আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরফাত। আজকে আমরা দেখাতে যাব একটি ইনস্টাগ্রাম লোগো আপনারা HTML CSS দিয়ে কিভাবে ডিজাইন করবেন। এখানে আমরা কোনো ইমেজ ইউজ করব না, জাস্ট HTML এন্ড CSS দিয়ে কিভাবে এটা ডিজাইন করে সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমি শুরুতে আমার যে দিস পিসি আছে ওইটা থেকে আমরা একটা ফোল্ডার করে নিয়েছি, index.html নামে একটি ফাইল। ওই ফাইলটি আমার কোড এডিটর দিয়ে আমি ওপেন করব। এখন আমি বিএস কোড ইউজ করি, তো ওপেন করলাম এটা। এখানে আমার যে HTML এর বেসিক স্ট্রাকচারটা আছে ওইটা লেখা আছে, দেন আমাদের সিএসএস ফাইল, আমরা সিএসএস ফাইল রাইট করব এখন। তো ওপেন করলাম, সিএসএস ফাইল আমাদের এখন চলে আসছে। তো দেন আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি। ওকে, তো আমাদের যে এখন এই সিএসএস ফাইল, এখানে যে বেসিকটা লিখতে হবে ওইটা ওইটা আমরা করে নিচ্ছি এখন। স্টার্ট, ওকে, মার্জিন 0, দেন পেডিং 0, বক্স, ওকে, বর্ডার বক্স। তো কন্ট্রোল এস দিয়ে সিম্পলি সেভ করে নিব এটা। এখন আমরা এটা ব্রাউজারে ওপেন করব। তো এখন আমাদের এখানে কিছুই দেখাবে না, কারণ আমাদের পেজে এখনো কোনো কিছু লেখা হয়নি। দেন আমাদের পেজটা এখন খালি। তো আমরা এখানে কিছু লিখবো। দেন আমরা এখানে একটা ডিপ নিব এখন, ডট কন্টেইনার। ওকে, দেন এই কন্টেইনার কাজটা আমরা করি এখন। কন্টেইনার সিম্পলি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখানে এখন এটার কাজ করব, ডট, ওকে। দেন এটা একটা উইথ করবো আমরা, উইথ 100% দিচ্ছি। দেন একটা হাইট দিচ্ছি 100 BH। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড, ওকে, 091836। ওকে, এখন এটা যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন এদিকে আমাদের একটা সেভ তো হয়নি, সেভ কন্ট্রোল এস। তো আমাদের ব্রাউজারে যাই, এখন এটা রিলোড দিয়ে একটা কালার চলে আসছে। যেহেতু আমরা এখানে একটা কালার দিছি ব্যাকগ্রাউন্ড, সেহেতু আমাদের এখানে একটা কালার শো করতেছে। তো এখন আমরা আমাদের এখানে আরেকটা ডিপ নিব, ডট ইনস্টার। ওকে, দেন এর ভিতর আমরা আরেকটা নিব, আরেকটা ডিপ, ডট ইনস্টার। ওকে, দেন সিম্পলি এটা। তো এখন আমরা এই ইনস্টার কাজটা করব, যে ডিপটা আমরা নিয়েছি কন্ট্রোল সি, দেন এখানে ডট কন্ট্রোল বি। ওকে, দেন এটা একটা উইথ দিব আমরা, উইথ 270 পিক্সেল। দেন একটা হাইট দিচ্ছি তাও, ওকে। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড, দেন ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা রেড-গার্ডেনটি। ওকে, তো এটা সার্কেলের মতো হবে, যেহেতু আমরা ইনস্টাগ্রামের আইকনটা, লোগোটা সার্কেলের মতো। তো এটা আমরা সার্কেলের মতো করে দিচ্ছি, সার্কেল এট 30%। এখানে স্পেস দিতে হবে, আমি স্পেস দিই নাই। ওকে, 40%, দেন স্পেস 100%, দেন স্পেস না, এখানে কমা দিব আমরা, কমা দিচ্ছি। কমা দেওয়ার পর আমরা এখানে একটা কালার কোড দিব, কালার কোড
80, then 373, then 4%, then H F FED 373, okay, এটা 4% দিচ্ছি, then comma, then space, then hash F1 5245, then এটা 30%, comma, then এটা যেহেতু ওই পাশে চলে যাচ্ছে আমরা এন্টার দিয়ে নিচে নিয়ে আসবো, কত সিম্পল, ওকে। দেন আমাদের নেক্সট কালার কোড হবে hash D92E7F, D92E7F, ওকে। দেন এটা 62, দেন কমা, স্পেস দিব আবারও, দেন আরেকটা কালার কোড দিব আমরা 9B36B7, ওকে। এটা দিচ্ছি আমরা 85, দেন কমা, দেন আরেকটা কালার কোড দিব আমরা, সেটা হচ্ছে hash F1 FEC 5ECF, ওকে। দেন কন্ট্রোল F দিব, তারপর দিব একটা বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, ওকে। বর্ডার রেডিয়াস দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সিম্বলে সেভ করে নিব। এখন যদি আমরা এখানে আমাদের ওয়েব পেজে রিলোড দিই, কন্ট্রোল আর, দেখবেন এদিকে একটা কালার চলে আসছে, ওকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ওকে, দেখেন এখানে একটা কালার চলে এসেছে। তো এখন এটা এক পাশে দেখাচ্ছে, এখন আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো, সেন্টার নিয়ে আসবো। তো দেন আমাদের কি করতে হবে, আমাদের যে কন্টেনারের কাজটা করছি ওই কন্টেনারের কাজটা হবে আপনার এখানে কিছু কাজ করতে হবে আমাদেরকে। ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি আমরা, ফ্লেক্স, দেন অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, দেন জাস্টিফাই কন্টেন্টও সেন্টার করে দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দেন এটা দেখবেন এখন চলে আসছে সেন্টার, ওকে। কত সিম্পলি এটা আমরা নিয়ে এসেছি। তো আমাদের নেক্সট কাজ, ওকে, দেন আমরা এখন কাজ করব আমাদের নেক্সট ডিপ, এটা আমরা যে জিনিসটা আয়নার একটা নিয়েছি না, ওই ডিপের কাজ করব। সিম্পলি এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি, দেন আমাদের কাজ এখানে ডট, কন্ট্রোল বি, হ্যাঁ। এখন এটা একটা উইথ দিব আমরা, সিম্পলি এটা আমাদের যে এটা কপি করে নিলে হচ্ছে উইথ, ওকে। কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি। তো আমরা এখানে 200 দিব, 200 পিক্সেল। নেক্সট এটাও আমরা 200 দিব, দেন আমরা আরেকটা দিব বর্ডার, বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল না, 80 পিক্সেল, সলিড, দেন এটা একটা কালার হবে হোয়াইট, ওকে। আমি এখানে বলে দিলাম, দেন এটা ওরা এখানে করবে, কন্ট্রোল আর, দেখছেন আমাদের এখানে একটা বর্ডার চলে আসছে। তো আমরা যদি ইনস্টাগ্রামের লোগোটা দেখি, তো ওদের লোগোটার মধ্যে এই বর্ডারটা কিন্তু একদম মাঝখানে থাকে, মানে এর চারপাশে কালার থাকে। তো আমরা এখন সিম্পল এটা মাঝখানে নিয়ে আসবো। এই জন্য আমাদের করতে হবে, এই যে আমরা কন্টেনারে একটা ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখেছি, এটা সিম্পলি কপি করে নিলাম। কপি করে আমরা এই যে হ্যাঁ এখানে বসাবো, কন্ট্রোল পি, ও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু স্পেস
হয়ে গেছে। এটা আমি সিম্পলি এটা খুব স্পেসটা দূর করে দিচ্ছি, সুন্দর লাগবে দেখতে। ওকে, দেন এটা যদি এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন এটা রিলোড দিলে এটা মাঝখানে চলে আসছে। ওকে, দেন আমাদের নেক্সট কাজ, তো এখন যদি আমি এই লোগোটার যে বর্ডার দিয়েছি আমরা হোয়াইট কালারে, এটা আমাদেরকে সার্কেল সিস্টেমের করতে হলে, তো এখানে আমরা এখন একটা বর্ডার রেডিয়াস ইউজ করব। দেন এ বর্ডার রেডিয়াস, ওকে বর্ডার রেডিয়াস এটা কপি করে নিলাম ইনস্টা থেকে। দেন এখানে নিয়ে বসাবো এটা কন্ট্রোল বি। তো এটাকে আমরা এখন 50% করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এটা রিলোড যদি দিই আমি, দেখছেন এটা 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 আমাদের একটু, এটা এটা যদি আমি পিক্সেল দিই, পিক্সেল, ওকে এখন কন্ট্রোল এস, অন্য পিক্সেল দিলে সেম, কন্ট্রোল আর হয়ে গেছে। ওকে, দেন এটা হয়ে গেছে আমাদের। তো এখন এর ভিতর আরেকটা আমাদেরকে বর্ডার দিতে হবে। দেন এই বর্ডারটার জন্য আমরা আরেকটা নতুন ডিপ নিব, এখানে ডট ইনস্টা, বোঝার সুবিধার্থে আমি এই আইডি গুলো একটু আমার সুবিধার্থে নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবে। তো দিয়ে আমি এন্টার দিলাম। দেন এটার কাজ করবো আমরা এখন এখানে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন এখানে এসে ডট দিয়ে কন্ট্রোল বি। দেন এটার কাজ যদি আমরা এখন করি, এটাতে আমরা উইথ দিব সিম্পলি, এটা কপি করে নিলাম। ওকে, এটা কপি করে এখানে বসাবো। দেন আমি এগুলো একটু দূর করে 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। দেন এগুলো ঠিক থাকবে। ওকে, আমরা এখানে এটা 50% করে দিব। হ্যাঁ, এখন কন্ট্রোল এস, দেন এটা রিলোড দিলে আমরা এখানে দেখতে পাবো আরেকটা বৃত্তর মধ্যে চলে এসেছে। তো এটা আমি যদি সেন্টার করতে চাই, তো আমাদেরকে সিম্পলি এটা করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, এটা এখান থেকে কপি করে নিয়ে আমি এইটাতে বসাবো আইনার। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন কন্ট্রোল আর দিলাম। দেন মাঝখানে চলে এসেছে আমাদের। ওকে, দেন এন্ড আমরা এখন এখানে একটা আফটারের কাজ করব। তো সিম্পলি আমি এই ডিপটা কন্ট্রোল এটা কপি করলাম। ওকে, দেন এখন আমরা এটা কাজ করব, দেন ডাবল পজিশন দিয়ে আফটারের কাজ করব আমরা এখন কন্টেন্ট দিব এখানে। এখন আমরা এখন কিছুই লিখবো না। তো ব্যাকগ্রাউন্ড দিব একটা হোয়াইট। ওকে, হোয়াইট দিলাম। দেন উইথ দিচ্ছি পিক্সেল। ওকে, হাইট দিব এখন একটা, হাইট দিব পিক্সেল। দেন একটা বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 50%। ওকে, দেন আমরা যদি এখন এটা রিলোড দিই কন্ট্রোল আর, তো আমরা এখানে এটা সেভ করে নেই, আমাদের এখানে একটু প্লাস, আমরা এখানে দুইটা ডট দিয়ে ফেলছি সেজন্য বুঝতে পারি নাই। তো এসব কোড কিন্তু খুবই সাবধানে সিনসিয়ারলি লিখতে হবে, কারণ একটাতে যদি কোনো ধরনের ভুল হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য খুঁজে নিতে অনেক কষ্টকর হয়ে যায়। দেন কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম। তো কন্ট্রোল আর, দেখছেন এখানে একটা বৃত্ত চলে এসছে ছোট্ট একদম। তো এখন আমরা এটা সেন্টারে নিব। তো এই জন্য আমাদের সিম্পলি কাজ করতে হবে। তো এখন আমি এটা কাজ করব এই বৃত্তটা। তো আমাদের সিম্পলি এখানে কাজ করতে হবে কন্টেনার, দেন কন্টেনার এখানে পজিশন দিবা আমরা একটা পজিশন রিলেটিভ করে দিচ্ছি।
রিলেটিভ কন্ট্রোল এস, দেন এখানে আমরা এই পজিশন এটাতে না এটাতে না আমাদের একটু ভুল হয়েছে মনে হয় আমাদের এটাতে না তো আমাদের কাজটি এখানে না কন্টেনারে না এটা সিম্পলি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম দেন এই তো আমাদের যেখানে ইন্টার ওইটাতে দিতে হবে এটা পজিশন রিলেটিভ তো সিম্পলি এখানে আবার আফটার এর কাজে আমরা ফিরে আসবো দেন এটাতে পজিশন অ্যাবসোলিউট করতে হবে অ্যাবসোলিউট দেন এটার টপ দিব টপ 50 পিক্সেল দেন রাইট 50 পিক্সেল কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলে এখন কন্ট্রোল আর ওকে দেন আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সিম্পলি এটা একটা কি সিম্পলি এটা আপনি যদি ইনস্টাগ্রামের লোগো দেখেন তো আমাদের এটা হুবহু ইনস্টাগ্রামের লোগো হয়ে গেছে যদি আমি ইনস্টাগ্রাম এখানে চার্জ দিই ইনস্টাগ্রাম তো ওকে এখানে ওদের ডান পাশে একটা লোগো চলে আসবে হ্যাঁ এটা আমি সিম্পলি দেখি এই যে একদম হুবহু আমাদের এটা দেন এটা আর এটা একদম হুবহু হয়ে গেছে তো শিখে নিলেন খুবই যে এই লোগোটা কিভাবে আপনি HTML and CSS দিয়ে ডিজাইন করে নেবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন দেন বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ